লম্বা হাদিস, বিশাল ব্যাখ্যা আছে। এই হাদিসের মধ্যে সুস্পষ্ট আসছে, এই যুবক তুমি যদি গুনাহ থেকে বাঁচতে চাও, তুমি যদি নজরকে হেফাজত করতে চাও, গুনাহ থেকে যদি বাঁচতে চাও, তাহলে তুমি বিবাহ করে ফেলো, বিবাহ করে ফেলো। কি করো? কথা কয় না, কি করো? ছেলে উপযুক্ত হয়েছে, এখন যদি আপনি বিবাহ না করেন, তাহলে ছেলে যত ইমুতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যত গুনাহ করবে, সমস্ত গুনার অংশ আপনার আমলনামায় যাবে। কেন যাবে? কাল কিয়ামতের মাঠে আপনি চিন্তা করবেন, আল্লাহ, আমি জিন্দেগিতে টাচ মোবাইলই ব্যবহার করি নাই, তাহলে আমার আমলনামায় এই গুনাহ কেন আসছে? এই গুনাহ এই জন্য আসছে যে তোমার ছেলে উপযুক্ত হয়েছিল, বিবাহের যোগ্য ছিল, কিন্তু তাকে বিবাহ করাও নাই। চিন্তা করেছো তাকে যদি বিবাহ করাও, তাহলে ছেলের কামাই খাইতে পারবে না, ছেলের ইনকাম খাইতে পারবে না। এই জন্য ছেলেটারে বিবাহ করাও নাই, না করায় এইভাবে রাখছো। এই সুযোগে ছেলেটা গুনাহ করছে, গুনাহ করার কারণে ছেলেও গুনাহগার হয়েছে। আপনি আমি যদি বিবাহ না করাই, আপনি আমিও গুনাহগার হব। কথা ঠিক না বেঠিক? একটা পার্সেন্ট আপনার আমলনামায় বিকাশ হয়ে যাবে, আমলনামায় ট্রান্সফার হয়ে যাবে। এই জন্য সাবধান, ছেলে উপযুক্ত হইলে সাথে সাথে বিবাহ করায় দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন না, পারবেন তো ইনশাআল্লাহ? বিবাহ পড়াইতে যায়, ছেলেটা উপযুক্ত হইছে, বিবাহ পড়াইতে যায়। আজকালকার বর্তমান আসলে বলে না, সর্বাঙ্গী ব্যথা, ওষুধ লাগাবো কোথা, চতুর্দিকেই সমস্যা। বিবাহ পড়াইতে যায় শুরু থেকে গুনাহ দিয়ে শুরু, শেষ পর্যন্ত গুনাহ দিয়ে শেষ। সুন্নতের কোনো কারবারই নেই, সুন্নতের কোনো কি নাই, কথা হয় না, সুন্নতের কোনো কারবারই নেই। কিভাবে শুরু হইছে? ছেলের বিবাহ করবে, একটা পাত্রীর সন্ধান পাইছে। এখন ছেলের বাপ, চাচা, 14 গোষ্ঠী, এয়ারম্যান, চেয়ারম্যান, মেম্বার, পর্দাইন, 14 গোষ্ঠী লইয়া ওই মেয়ে দেখতে যায়। যায় কি যায় না? আপনাদের এলাকার মানুষ যায় না, এরা সবাই বুজুর্গ মানুষ, শুধু ছেলে একলা দেখে। এরা সবাই যায়, মনে হয় কুরবানির গরু কিনতে যাইতেছে। কুরবানির গরু যেমন সবাই দেখতে হয়, এভাবে দেখে তাদের নিয়ে আসতে হবে। এই যে সর্বপ্রথম সবাই 14 গোষ্ঠী মিলে যে গেছে দেখার জন্য, এটা এক নম্বরে জিনার গুনাহ দিয়ে শুরু হইছে। কিসের গুনাহ? এই কিসের গুনাহ? রসকস আমার মুখে নাই, লাভ নাই, আমার লাভ নাই কোনো কইয়া, এটাই শেষ, অসুবিধা নাই। এই যে মুরব্বিরা মিলে যে দেখলো, এলাকার মুরব্বিরা, এলিট পারসন না মিলে দেখলো, এটা একটা পুরা ছেলে মেয়ে জিনা করলে যে গুনাহ সমান গুনাহ হইছে। মানে এটা হলো দেখার গুনাহ। কিসের গুনাহ? আমি মনে করছেন ঠাকুর মানজুলের কিচ্ছা বলতেছি, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেন, লা'নাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি, যে দেখলো, যে দেখার সুযোগ করে দিল, উভয়ের উপর আল্লাহ তাআলার লানত। জোরে বলেন নাউযুবিল্লাহ, আর জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে এই যে দেখলো, গুনাহ শুরু হয়ে গেছে। আবার বঞ্জামাইরা দেখানি লাগে, বড় বাইরে দেখানি লাগে। ওরে সুবহানাল্লাহ, 14 গোষ্ঠীতে না দেখাইলে হয় না, এই গুনাহ দিয়ে শুরু হইছে। তারপরে বিয়ের সময় ডেক্সেট বক্সেট না বাজাইলে কি হয়নি? আছে না নাই? যে এই ঘরের মধ্যে বিয়ার মধ্যে ডেক্সেট বক্সেট বাজাবে, এই বিবাহের মধ্যে যে সন্তানগুলো হবে, নবদম্পতির মধ্যে সে সন্তান হবে আব্দুল কাদের জিলানী হবে, আতাউর রহমান খান হবে, আজহার আলী আনোয়ার শাহ মতন বুজুর্গ হবে রহমাতুল্লাহ আলাইহি, শামসুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহির মতো বুজুর্গ হবে, হাফিজ হুজুরের মতো বুজুর্গ হবে। এই বড় নাকি সূরা মানিক হবে, কালা মানিক হবে, ওই যে কলা ভাতার মধ্যে শুয়ে থেকে কেউ বাঁচতে পারে নাই, দরবেশ বাবার মতো হইব, সালমান ইবনে রহমানের মতো এমন চুরি করছে রে, দাড়ি কামায়ও বাঁচতে পারে নাই। কথা ঠিক না বেঠিক? এই সূরা তেল সুর হবে, সাইল সুর হবে, ডাইল সুর হবে, রাস্তা সুর হবে, কালবার সুর হবে, বাথরুম সুর হবে। কথা ঠিক না বেঠিক? বাথরুম সুর কেমনে হয়? বাজারের মধ্যে বাথরুমের বাজেট আসছে, 3টা বাথরুমের বাজেট আসছে। কয়টা? কথার কথা কি 3টা? তো চিন্তা করছো অমুক সাহেব তমুক সাহেব 3টা বাথরুমের দরকার নাই, 2টা করে আরেকটা বাথরুম পুরো পকেটে ঢুকায় লাইছে। রাস্তা করতেছে, কালভার্ট করতেছে, ব্রিজ করতেছে, ব্রিজের মধ্যে সিমেন্ট লাগবে 500 বস্তা, কথার কথা 300 বস্তা লাগাইছে, 200 বস্তা পকেটে আছে না নাই? আছে না নাই? এইগুলা জন্ম হবে। ডেক্সেট বক্সেট বাজায়া বিয়া করলে এইগুলা জন্ম হবে। এইজন্য ডেক্সেট বক্সেট আজকে এই মাহফিল থেকে আমরা ওয়াদা, ডেক্সেট বক্সেট আমাদের কোনো বিবাহে বাজাবো না ইনশাআল্লাহ। কে কে? এই যুবক ওয়াদা করো, কে কে? আল্লাহ কবুল করে বলেন আমিন। কিছু নিয়ে যাওয়া দরকার আছে না নাই? বাস নিতে হবে, খালি ওয়াজ মাহফিল। আজকের এই ওয়াজ থেকে এটা নিয়ে যাবেন যে আমি যখন বিবাহ করব, যুবকরা এখন থেকে স্বপ্ন দেখো, আমি যখন বিবাহ করব তখন আমরা ডেক্সেট বক্সেটের আয়োজন করব না, এগুলা ভাড়া আনবো না ইনশাআল্লাহ।
আরেকটা জিনিসের ওয়াদা করবা, আমরা গায়ে হলুদের অনুষ্ঠান করব না। গায়ে হলুদ এগুলো মুসলমানদের কালচার না, এগুলো হলো হিন্দুদের কালচার, এগুলো বেঈমানদের কালচার। আপনারা মাহফিলের মধ্যে আসেন, হুজুর আসমানের উপরের ওয়াজ করেন, জমিনের নিচের ওয়াজ করেন, আর জমিনে যত আকাম কুকাম যা করার আমরা করব হেডি কইেন না। হেডি কইতে গেলে রাজনীতির ওয়াজ হয়ে গেছে। কারো কারো কাছে এইগুলা হয়ে যায় রাজনীতির ওয়াজ। কথা ঠিক না বেঠিক বাজান? এগুলো রাজনীতির ওয়াজ না, এগুলা রাজনীতির ওয়াজ, এগুলাই কোরআন সুন্নাহর কথা, এটাই হাদিসের কথা, এগুলা সুন্নতের কথা। আজকের পর থেকে এখানে মুরব্বিরা ওয়াদা করেন, আপনার ভাতিজা, আপনার ভাগিনা, আপনার ছেলে অথবা আপনার প্রতিবেশী ভাতিজা কারো যদি বিবাহ ঠিক হয়, আপনি যায়া ওই মায়ের দেখবেন না। এই যে অনেক বুড়া রাহা তোলাই না হুজুর, মজা মজা দেখলে খুব ভালো লাগে, মজা লাগে। সাইজ তুলে আইসা গল্প করে বলে কি, দেখছনি অমুকের ফুলার, অমুকের ফুলার মাইয়া দেখেছি, বউ দেখেছি, কি সুন্দর রে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা হিদায়াত দান করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমরা দেখব না, ক্ষতি হবে কোনো? মুরব্বি কয় টাকা খরচ হবে না দেখলে? দেখব না। আর যদি নজরের হেফাজত করতে পারেন, অনেক কথা আছে, নজরের হেফাজত যদি করতে পারেন 10,000 রাকাত নফল নামাজের সওয়াব দান করা হবে। আর জোরে সুবহানাল্লাহ বলেন। দেখবো না, দেখাবো না। আপনার মেয়েকে যদি কেউ দেখতে আসে, যদি বলে বড় ভাই দেখবে, বোন জামাই দেখবে, এরপরে বাবা দেখবে, চাচা দেখবে, তালই দেখবে, এরকম যদি কেউ বলে, বলবেন মাই এই বিয়ে দিব না। ছেলের মা বোন এরা দেখতে পারবে, আর কথাবার্তা পাকাপোক্ত হয়ে যাওয়ার পরে ছেলে দেখবে। এর আগে না, কথাবার্তা পাকাপোক্ত হয়ে যাওয়ার পরে ছেলে দেখবে। বাজার আপনারা মনে কষ্ট পাইতেছেন, হুজুর এডি কি ওয়াজের ভিতরে হরেনি, এডিগুলো কি কর না করে, এগুলো আমরা একটু মজা মারি, এডি আপনি এডিগুলো কি কর না করে, এগুলো আমরা কি এডি ছাড়া কি সম্ভব নাকি? এডি কি ছাড়া সম্ভব না? অসম্ভব। এগুলো ছাড়া দরকার আছে না নাই? আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে, মান ইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত ওয়া ইয়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইউআমিলু বিহিন্না। ক্বালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, আনা ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। আল্লাহর হাবিব ওয়াজ করে, কে আছো আমায় কিছু ওয়াজ করব, কে শুনবা ওয়াজগুলা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি শুনতে চাই, আমি মানতে চাই, কো আমল করতে হবে এবং এই ওয়াজের দাওয়াতও দিতে হবে। কো আমি শুনতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আবু হুরায়রা শুনো, এক নাম্বার হলো ইত্তাকিল মাহারিমা, তুমি গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, তাকুন আবাদান নাস, তাহলে তুমি মানুষের মধ্যে প্রকৃত আল্লাহর বান্দা হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার কি ছেড়ে দাও? জোরে বলেন, আর জোরে বলেন, কথা কই না, আর বলেন গুনাহ ছেড়ে দাও। এখন গুনাহ কাকে বলে আপনারা তো বুঝেন না। বিবি সাহেব একটু চুন থেকে কষলেই, একটু ভুল হইলে বিবি সাহেব গরুর লাঠি দিয়া ফিডা গালিগালাজ করে, 14 গোষ্ঠীতে তালাক দিয়া দেয়। আছে না নাই? আছে না নাই? গুনাহ কি না এগুলা? ইমাম সাহেবের সাথে দুর্ব্যবহার করে, মুয়াজ্জিন সাহেবের সাথে দুর্ব্যবহার করে, এইগুলাও কিন্তু গুনাহ। আর বোনের হক দেয় না, বোনের হক দেয় না, ফুফির হক দেয় না। যে ব্যক্তি বোনের সম্পত্তি দেয় না, বাবার সম্পত্তি বোন পায় না, বোনের সম্পত্তি যে দেয় না, ফুফিরার সম্পত্তি যে দেয় না, এই হলো সমাজের সবচেয়ে বড় ডাকাইত। সমাজের সবচেয়ে বড়, হে যদি হাজী সাহেব হয়, হে হাজী সাহেব না, শয়তান সাহেব। কি সাহেব? হে শয়তান, হে আত্মসাৎকারী। তার হজ কবুল হবে না, তার ইবাদত কবুল হবে না যদি বোনের সম্পত্তি মেরে দেয়, এবং ফুফিরার সম্পত্তি যদি কেউ না দেয়, তাহলে তার ইবাদত কবুল হবে। আর জোরে বলেন, কবুল হবে। খুব মারাত্মক ব্যাপার কিন্তু, সাবধান। অনেকেই তো আছে আল্লাহর বান্দা, এমন কিছু অনেকেই আছে যারা এখন পর্যন্ত বউয়ের মোহরটা পর্যন্ত দেয় নাই। আছে না না? খুব মোহরের টাকা কি মানুষ দেয় নাকি? এটা কি দেওয়ার জিনিস? নাউজুবিল্লাহি মিন যালিক। এটা দেওয়ার জিনিস কিনা? এটা জরুরি দিতে হবে, এটা জরুরি দিতে হবে। বর্তমানে বিয়ে শাদী ঠিক করতে গেলে চাচা, মেম্বার সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, এলাকার ফরদাইন অমুক ভুইয়া, তমুক ভুইয়া, খান সাহেব, চৌধুরী সাহেব, এই সমস্ত বংশীয় লোকদেরকে নিয়ে যাওয়ার পরে বিয়ে ঠিক করবে। ছেলের সামর্থ্য নাই 50,000 টাকা দেওয়ার, এটারে ধরে দিয়েছে 5 লাখ টাকা, 3 লাখ টাকা।
কথা ঠিক না ঠিক? ছেলে পক্ষের মুরব্বীরা চিন্তা করে যদি বেশি করে মোহর না ধরা হয় আমগো বংশের একটা ব্যাপার স্যাপার আছে না, কথা ঠিক না ঠিক? আর মেয়ে পক্ষ চিন্তা করে আমরা যেই বংশের মাইয়া এই বংশের মেয়েরা 3 লাখ 4 লাখ টাকার কমে হয় কেমনে, কথা ঠিক না ঠিক? এই যেই বেটা 50,000 টাকা দিতে পারবো না ফের কান্দ বিশাল বড় জল ঝুলায়া দিছিস, এরকম হয় কি হয় না? ইতনা তানাই হয় না আর কি, ইতনা তানাই হয় না। তাহলে আর কি কম, আপনাদের যে অবস্থা মনে হইতেছে নিরিবিলি অবস্থা। হ্যাঁ, সাবধান, ছেলের সাধ্যের ভিতরে মোহর ধার্য করা জায়েজ নাই। মোহর ধার্য করবে ছেলে নিজে, বাপ না। বাপে বিয়া করতেছে, কথা কয় না, বাপে বিয়া করে, চাচা বিয়া করতেছে, বড় ভাই বিয়া করতেছে, এরা বিয়া করতেছে না, বিয়া করতেছে ছেলে। সুতরাং মোহর ধার্য করবে ছেলে। আজকে থেকে ছেলেরা যুবকরা শিখে যাও মোহর ধার্য করার ক্ষেত্রে পরামর্শ করতে পারো, বাবার সাথে, ভাইয়ের সাথে, চাচার সাথে পরামর্শ করতে পারো যে মোহর কত ধার্য করা যায়। যদি দেখো যে ওরা বেশি বলতেছে, তোমার সাধ্যের বাহিরে, তুমি নগদ দিতে পারবা না, এর বেশি ধরে ফেলছে, তুমি বলবা আল্লাহর রাস্তে মাফ করেন, আপনাদের কথাটা মানতে পারলাম না, আমি 30,000 দিতে পারবো, আমি 20,000 দিতে পারবো, আমি 50,000 দিতে পারবো, আমি 1 লাখ দিতে পারবো, এর বেশি আমি দিতে পারবো না। না না, দন্তান নয় কান না, কথা ঠিক না ঠিক? আর মেয়ে পক্ষ ওরা চিন্তা করে বেশি যদি না ধরি তাহলে আবার যদি ছাইরা দেয়, কথা ঠিক না ঠিক? এই মেয়ে আপনার সাথে কিসের আত্মীয় করবে? আপনি তো ছেলেটারে বিশ্বাসই করতে পারেন না। যারা নাকি ছেলেরা বিশ্বাস করতে পারে না তাদের সাথে কিসের সম্পর্ক, কথা ঠিক না ঠিক? এই জন্য মেয়ের বাবারা সহজ হন, বিয়াটাকে সহজ করে, জিনা কঠিন হয়ে যাবে। বর্তমানে বিয়া কঠিন হয়ে গেছে, জিনা সহজ হয়ে গেছে, সিপাই সাপাই কিছু টাকা হইলে জিনা করুন, কথা ঠিক না ঠিক? আর বিবাহ কঠিন হয়ে গেছে, বিবাহের কথা শুনলে যুবকে উড়াত কাঁপে। কেন কাঁপে জানেননি? কারণ বিবাহের বিষয়টা আসছে লক্ষ লক্ষ টাকার ব্যাপার স্যাপার। মেয়ের বাবার কলজার পানি শুকায়া যায়, গলার পানি শুকায়া যায় মেয়ের বাবার, কথা ঠিক না ঠিক? মেয়ের বাবা বেওয়াই কয়জন মেহমান খাওয়াইতে পারবেন? বেওয়াই 50 জন। আরে কোন কিডা ফকিন্নির বিয়ে তো 150 লোক হয়, আমগো বংশ বড়, আমগো একটা ব্যাপার স্যাপার আছে, 200-300-400 লোক না হইলে কি হয়নি, কথা ঠিক না ঠিক? এই যে মেয়ের বাবার সাধ্যের বাহিরে 300 লোক খায় আসলেন, 150 লোক খায় আসলেন, তার সামর্থ্য আছে 50 জনের মেহমানদারি করার। আপনি যে 100 জন 200 জন নিয়ে গেলেন, এই 100-200 জনের মেহমানদারিটা ডাকাইতের খাওয়ান খাইছে, এটা ডাকাইতের খাওয়ান হইছে, ডাকাত চুরি মাইরা খায়, আপনি এখানে ইমোশনাল ব্ল্যাকমেইল কইরা আপনি খাইতেছেন, কথা ঠিক না ঠিক? বেচারা চিন্তা করতেছে যদি এখন যদি না করি যে না 150 মানুষ খাওয়াইতে পারবো না, তাইলে বিয়াটা ভাঙ্গা যাবে, কি করবে? আরে যাক মাইনে নেই, তখন সে কিস্তি উঠাইবো নাকি কর্জা করব না হাওলা করব না ঋণ করব, সে কিছুই খুঁজে পায় না। যে যাবে হোক টাকা ম্যানেজ করে, কর্জা করে, ঋণ করে, কিস্তি উঠায়া টাকার ব্যবস্থা করে তোমা করে খাওয়ায়া দিতেছে মিয়া। এটা বিকার খাওয়ান খায় আসলা, এগুলা নাপাক খেয়ে আসলা মিয়া। এই জন্য সাধ্যের বাহিরে মেহমান যাওয়া যাবে। আপনারা রাগ করতেছেন মনে হয়, কিছু করার নাই, রাগ করলেও এরপরে শুনুন না বলে আজকে তো পাইছি, এটা কি জরুরি কথা না অজরুরি? যৌক্তিক না অযৌক্তিক? এগুলা জুলুম থেকে বাঁচতে হবে, কথা ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, বিয়েটাকে সহজ করেন, কঠিন করেন না, সহজ করেন। আর মেয়ে পক্ষকে বলতেছি আপনারা তো কম না, ছেলের উপরে সাধ্যের বাহিরে যে মোহর চাপাইয়া দিলেন, এটাও তো আপনারা গুনাহ করছেন, এটাও গুনাহ হয়েছে। যৌতুক জায়েজ নাই, ঠিক আছে, যৌতুক যদি নেয় তাহলে হারাম, অবশ্যই হারাম, কিন্তু ছেলের সাধ্যের বাহিরে মোহর ধার্য করা এটা কি আরাম? কথা কয় না নাকি? এটাও হারাম। সাধ্যের বাহিরে মোহর ধার্য করাও হারাম, যৌতুক দেওয়া নেওয়াও হারাম, কথা ঠিক না ঠিক? আমরা যৌতুক নিউ, যৌতুক কিছু না বেয়াই সাহেব, একটা টিলার দেওয়া তাই চলবো, ফাওয়া টিলার আছে না নাই? ছেলেটা বিদেশ যাইবো, কি আর কমু ভাই, বেশি একটা কিছু দরকার একটা হুন্ডা দেলাই, এই দিয়ে সেই দিয়ে একটা সেলো মেশিন দিয়ে দিয়ে, অথবা কি জানি কয় আরো কত কি থাকতে পারে, এই যে ধান ভাঙা এটারে কি মেশিন কয়? হ্যাঁ, বোমা মেশিন দেলাই একটা। এই জাতীয় এইভাবে চুক্তি করে কষায়া মেয়ের বাবার কলিজা শুকায়া দেয় একবারে। এগুলা জুলুম, এগুলা জুলুম, কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, এগুলা করা যাবে না। আপনার আর
আপনি যে মেয়েকে বিবাহ দিবেন এই ক্ষেত্রে দেখবেন ছেলেটা নামাজি কিনা, ছেলেটা দিনদার কিনা, ছেলেটা কি সূরা কাটিং চুল কাটছে নি দেখবেন, ছেলেটা কি মুরগির পাছা কাটিং চুল কাটছে নি দেখবেন, ছেলেটা কি দাড়ি কামাইনে কিনা দেখবেন। যদি দেখেন দাড়ি কামাইনে শেষ বিয়ে শেষ, দরকার না দাড়ি কামাইনে ফুলা। যে নবীর কলিজার মধ্যে আঘাত করে এমন ছেলের কাছে যদি বিবাহ দেন তাহলে ওই ছেলেটা আপনার মেয়েটাকে নিয়ে তার বন্ধুর বিয়ে করতে যাবে, গিয়ে বলবে দোস্ত তোর বাবি